নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। আবারও কয়লা খনি ধসের ঘটনা ঘটেছে চীনে। বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ড্যাংকেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের, আহত 7। মেলাঘরে রাজঘাটে শুরু হলো দুদিনব্যাপী নীলমহল পর্যটন উৎসব 2017। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক, ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরীও। ভূমিকম্পের জেরে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় মৃত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার। উক্ত বিষয়ে মহাকরণে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী বাদল চৌধুরী। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আবারও কয়লা খনি ধসের ঘটনা ঘটেছে চীনে। বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ড্যাংফেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। এছাড়াও খনির মধ্যে আটকে রয়েছে আরো 7 জন। আবারও কয়লা খনি ধসের ঘটনা ঘটেছে চীনে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ড্যাংফেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। এছাড়াও খনির মধ্যে আটকে আছেন আরো 7 জন। চীনের বার্তা সংস্থা জানিয়েছে বুধবার রাত 9টায় ড্যাংফেং ভিত্তিক জিংগিও কোল মাইনিং কো লিমিটেড কয়লা খনিতে একটি পাইপলাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে। উল্লেখ্য, চীনে কয়লা খনিগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। গত মাসেও কয়লা খনি ধসে মারা গেছেন বেশ কয়েকজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘরে রাজঘাটের মুক্তমঞ্চে শুরু হলো দুদিনব্যাপী নির্মল পর্যটন উৎসব। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক, ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা।
ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড, মেলাঘর পুর পরিষদ এবং রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে দীর্ঘ 8 বছর পর রাজঘাট মুক্তমঞ্চে শুরু হলো 2 দিনব্যাপী শীতকালীন নির্মহল পর্যটন উৎসব 2017। 2 দিনব্যাপী এই নির্মল পর্যটন উৎসবের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, জেলা শাসক প্রদীপ চক্রবর্তী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তপন দাস সহ অন্যান্যরা। 2 দিনব্যাপী নির্মল পর্যটন উৎসবে উদ্বোধকের ভাষণে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক 500 এবং 1000 টাকা বন্ধের কারণে ত্রিপুরা পর্যটনের ক্ষেত্রে বিশেষ ব্যাঘাত ঘটে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন টাকা বন্ধ করে দিয়েছে, যার কারণে ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহলে রিং রোডের কাজ এখন বন্ধ হয়ে রয়েছে। বাইরে থেকেও আমাদের বিভিন্ন রাজ্যে যারা টুরিস্ট পাঠান, ট্যুর অপারেটর, তাদের সংখ্যাও যেভাবে বেড়েছে, আমাদের রাজ্যে বেড়েছে, তাতে আমাদের ধারণা ছিল অনেক বাড়বে। হ্যাঁ বাড়বে, কিন্তু আমাদের যা প্রত্যাশা ছিল সেই মতো বাড়বে না। কারণ মাঝখানে ওই টাকা 500 টাকা 1000 টাকা বাতিল হওয়ার পরে কিছুটা আমাদের দেখেছি বুকিংয়ের ক্ষেত্রে অন্তপক্ষে আমাদের ট্যুর অপারেটর যারা বুক করেছেন তারা ক্যান্সেল করেননি, তারা বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করেছেন। কিন্তু নতুন করে বুকিংয়ের ক্ষেত্রে এই গত 2 মাস আমাদের অসুবিধা তৈরি হয়েছে। কিন্তু দপ্তরের পক্ষে বলবো 2বার করতে পারবো কিনা জানি না, আমরা আবার আলোচনা করব। একসাথে এই দুটো মিলে আমরা বড় করে করব না দুটো আলাদা করব। কারণ এখন যে আমরা করছি, হ্যাঁ এখন পর্যটকদের আগমনের সময়, কিন্তু এটা জল ধরে রাখতে পারছি আমরা 2 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি রিং রোড করব, ভেতরের মাটি উঠিয়ে দেব, কিছু কাজও শুরু হয়েছে, কিন্তু সবাই তো সমানভাবে সাহায্য করছেন না। সবাই যদি সাহায্য করেন তাহলে এটা করতে কি অসুবিধা, সারা বছর জল থাকবে। অপর এক মধ্যে শহীদ চৌধুরী বলেন, পর্যটন কেন্দ্র হলো রোজগারের উৎস। রাজ্যের অর্থনৈতিক ভান্ডারকে সমৃদ্ধ করতে ত্রিপুরার পর্যটনের বিশেষ ভূমিকা রয়েছে। তাই ত্রিপুরার অন্যতম পর্যটন হলো নির্মহল। তাই নির্মহলকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশের ভান্ডারে জমা হওয়ার বা অর্জন করার জন্য একটা সুযোগ থাকে, পাশাপাশি রাজ্যের দেশের আর্থিক উন্নয়নের ক্ষেত্রেও এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শুধু রাজ্যের মধ্যেই পর্যটকরা এই বিভিন্ন কেন্দ্রগুলিতে আসেন না, বিদেশি পর্যটকও আমাদের রাজ্যে ভ্রমণে আসেন। এই যে বিদেশি লোকরা আসছেন, তাদের মাধ্যমে আমাদের রাজ্যের অর্থনৈতিক যে ভান্ডার, টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করছেন। তার হিসাব নিকাশ নিশ্চয়ই পর্যটন উন্নয়ন নিগমের কাছে আছে, আমি সেদিকে যাচ্ছি না। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে 2 মন্ত্রী বিভিন্ন স্টলের উদ্বোধন করে ঘুরে দেখেন। এরপর রাজঘাট মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূমিকম্পের জেরে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় মৃত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজস্ব এবং পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী সহ বেশ কয়েকজন আধিকারিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। ভূমিকম্পে মৃত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার। মঙ্গলবার ভূমিকম্পের জেরে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার বিভিন্ন এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজস্ব এবং পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী সহ বেশ কয়েকজন আধিকারিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এদিনই মুখ্যমন্ত্রী সহ সকলে আগরতলায় ফিরে আসেন। আগরতলায় ফিরে এসে এদিন সন্ধ্যায় মহাকরণের রাজস্ব এবং পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। তিনি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত মহিলা মায়াছড়ি পঞ্চায়েতের নতুন বাগান এলাকার বাসিন্দা কমলিনী কুন্দর পরিবারকে 4 লাখ রুপি সহায়তা করা হবে। এছাড়া ভূমিকম্পের জেরে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে
ভারত সরকারের নীতি নির্দেশিকা অনুসারে সহায়তা করা হবে। যে সকল মানুষের ঘরের ক্ষতি হয়েছে তাদেরকে একটি করে ঘর তৈরি করে দেওয়া হবে। এর জেরে আহত সকলের চিকিৎসার খরচ বহন করছে রাজ্য সরকার বলেও জানান তিনি। আমাদের কাছে মোটামুটি রাত্রে এই সমস্ত খবর যখন পৌঁছায়, আমরা সকালবেলাই ঠিক করি মুখ্যমন্ত্রী যাবেন, সঙ্গে আমি আমরা 3 জন যাই এখান থেকে। ঘটনাস্থল যেগুলি আছে সেগুলি পরিদর্শন করার জন্য। তো প্রথমে আমরা ঊনকোটি জেলা কুমারঘাটে যাই, সেখান থেকে পেঁচাতলি শান্তিপুর যে এলাকাটা বাড়িঘর ফাটল টাটল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গ্রামটা আমরা পরিদর্শন করি। আর এমনিতে তো ওই এলাকার জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারাও বিভিন্ন এলাকার খবর টবর দেন, ইনফরমেশন দেন, সেগুলি আমরা সংগ্রহ করি। তারপরে আমরা কমলপুরে আসি। কমলপুরে আসার পরে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি আছে এটার মধ্যে বলা আছে ছোট সুরমা, তারপরে এই যে নওগাঁও, মানে মরাছড়া এলাকাটা আর কি, যেটা আছে দুর্গচমনি, এটার যে সমস্ত বাড়ি আছে 3-4টা জায়গায় আমরা নামি, সেম নামে ক্ষতির পরিমাণটা দেখেন, বাড়িঘরগুলি লোকজনের সঙ্গে আলাপ আলোচনা হয়। তারপরে এখান থেকে যে মারা গেছে এই যে মহিলা, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। কুমারঘাট ও কৈলাসহরে ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মন্ত্রী তপন চক্রবর্তী। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসকের উচ্চপদস্থ আধিকারিকগণ। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত সমরুছড়া গ্রাম পঞ্চায়েতের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলা শাসক প্রমোদ রঞ্জন ভট্টাচার্য, কৈলাসহরের মহকুমা শাসক সুব্রত চৌধুরী ও প্রাক্তন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী ও সমরুছড়া
সমরুছড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ। মন্ত্রী তপন চক্রবর্তী প্রথমে সমরুছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে শরণার্থী শিবিরের আশ্রয় নেওয়া 30 পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তারপর মন্ত্রী এবং প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে সমরুছড়া গ্রাম পঞ্চায়েতের 3 তারিখে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মন্ত্রী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চণ্ডীপুর ব্লকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মন্ত্রী এক বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী তপন চক্রবর্তী জানান যে প্রশাসনের সকল দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত 90 পরিবারের লোকদের সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা করতে এবং তাদের উপযুক্ত থাকার ব্যবস্থা করে দেওয়া যায় সেই চেষ্টাটাই আমরা এখন করব। যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা করার চেষ্টা করব। এদিকে এদিন কুমারঘাট মহকুমার অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকার ভূমিকম্প ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর ও কৃষকদের কৃষি জমি পরিদর্শন করলেন মন্ত্রী তপন চক্রবর্তী ও ঊনকোটি জেলার আইনি সেবা কর্তৃপক্ষের সদস্যরা। মন্ত্রী কুমারঘাট মহকুমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলেন এবং কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা তারা পাবেন। এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীরা মন্ত্রীকে জানান এই ধরনের ভূমিকম্প তারা এর আগে আর কখনোই দেখেননি। আইনি সেবা কর্তৃপক্ষের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের নাম লিপিবদ্ধ করেন এবং তাদেরকে সমস্ত ধরনের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির ব্যবস্থাপনায় আমরা সদ্য অনুষ্ঠিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা পরিদর্শনে এসেছি। আমরা খবর পেয়েছি রামনগর গ্রামে ওই আলু ক্ষেতের মধ্যে ভূমিকম্পের ফলে বিরাট ফাটল দেখা দিয়েছিল, ঘণ্টাখানেক কাঁধের নিচ থেকে জল নির্গত হয়েছিল। আমরা সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করলাম এবং আমরা আমাদের তরফ থেকে লিগ্যালের তরফ থেকে আমরা যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবতীয় সাহায্যের জন্য আমরা দাবি রাখবো। আমরা আশা করি কর্তৃপক্ষ সময় বিবেচনা করবে। এই এলাকায় কুমারঘাট তো শহরে খুব একটা প্রবলেম নেই। মাটির দেয়াল যেখানে আছে এটা হচ্ছে জেনারেল অবজারভেশন আমার সর্বত্রই ঊনকোটি জেলায় মাটির দেয়াল এবং পুরনো মাটির দেয়াল এগুলো মানে ব্যাডলি ড্যামেজ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল সাংসদের আচমকা অভিযান প্রধানমন্ত্রী দপ্তরে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল সাংসদদের আচমকা অভিযান প্রধানমন্ত্রী দপ্তরে। পুলিশের ব্যারিকেড এড়িয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে এগুতে থাকেন তৃণমূল সাংসদরা। এরপরই তাদের আটকানো হয়। ইতিমধ্যে তৃণমূল সাংসদদের আটক করে থানায় নিয়ে গেছে দিল্লি পুলিশ। সুদীপের গ্রেপ্তারের প্রতিবাদে সরব তৃণমূল। মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিতে দিতে তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে এগোতে থাকেন। তৃণমূল সাংসদদের অভিযোগ মহিলা পুলিশ ছাড়াই মহিলা সাংসদদের আটক করা হয়। পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের ধস্তাধস্তিরও খবর পাওয়া যায়। Prime Minister Narendra Modi's demonetization and not political vendetta against Trinamool Congress people. So we are protesting and such protest will go on and on. Whenever we get opportunity, we'll protest. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মনুভেলি চা বাগানে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে চা বাগানের শ্রমিকদের মধ্যে পিআরটিসি এসটি শংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও এআরডিটি দপ্তরের পক্ষ থেকে পশু চিকিৎসারও ব্যবস্থা করা হয়। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে মনোভেলি চা বাগানে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বিশেষ করে মনোভেলি চা বাগান এলাকায় বাগান শ্রমিকদের নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এ ধরনের শিবির আয়োজন করা হয়েছে। পিআরটিসি এসটি শংসাপত্র দেওয়া হবে। স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ওষুধও। এছাড়া এআরডিডি দপ্তরের পক্ষ থেকে পশু চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। 300-রও বেশি পরিবার এই শিবির থেকে উপকৃত হবে। কৈলাসহর মহকুমার অধীন 13টি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে এমন শিবির করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। বাগান ভিত্তিক এ ধরনের শিবির কৈলাসহরে এই প্রথম। মহকুমা শাসকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন মনোভেলি বাগানের জেনারেল ম্যানেজার। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে আমরা মনোভেলি টি স্ট্রিটে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির আমরা সংগঠিত করছি। বিশেষ করে মনোভেলি চা বাগান এলাকায় সমস্ত চা শ্রমিক যারা আছেন তাদেরকে আমাদের নাগরিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এই প্রশাসনিক শিবির আমরা অর্গানাইজ করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেমন পিআরটিসি, এসটি
ইত্যাদি এখানে দেওয়া হবে। পাশাপাশি এখানে আমাদের ডাক্তাররা এসছেন, যারা পেশেন্ট আছে পর্যায়ক্রমে অন্যান্য চা বাগানে আমরা করছি। এটা একটা মানে বলবো যে বিশেষ উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে, কারণ চা শ্রমিক যারা থাকে বেশিরভাগ নিরক্ষর এবং ওনাদের কাজকর্ম ফেলে অবশ্যই গিয়ে সার্টিফিকেট বের করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বাতিলের ইস্যুতে সারা দেশের ন্যায় বিক্ষোভ প্রদর্শন হলো বিশালগড়েও। কংগ্রেসের ডাকা সারা ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার 1 ঘন্টার আন্দোলনে সামিল হন বিশালগড় ব্লক কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ইস্যুতে সারা দেশের ন্যায় বিক্ষোভ দেখানো হলো বিশালগড়েও। কংগ্রেসের ডাকা সারা ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টার আন্দোলনে সামিল হন বিশালগড় ব্লক কংগ্রেস। বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে বিক্ষোভে ছিলেন প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী, পিসিসি সদস্য নিখিল রঞ্জন চক্রবর্তী, জয়দুল হোসেন এবং তফসিলি নেতা রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। মোদির এই নোট বাতিল প্রক্রিয়া প্রত্যাহার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী। সারা দেশব্যাপী যে কংগ্রেসের কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে 5ই জানুয়ারি সমস্ত ডেপুটি কালেক্টরের অফিস গৃহের সামনে আমরা ঘেরাও অভিযান করছি। বিশালগড় জেলা কংগ্রেসের কর্মসূচি সেইটার একটা অঙ্গ। আমরা ভারতবর্ষে প্রচলিত মুদ্রা নিয়ে মোদী সরকার কালো ধনের নামে ভারতবাসীকে যেভাবে হেনস্থা করছেন, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিচ্ছি। ব্যাংকে দাঁড়িয়ে তাদের প্রাণ নাশ হয়েছে, তারা মারা গেছেন, তাদের জন্য কি কম্পেনসেশন তারা দিয়েছেন? কোনো মোদী সরকার সে ব্যাপারে বিন্দুমাত্র একটি কথা বলেনি। বারবারই এসে একটা নাটকীয় কায়দায় বলছেন ডিজিটাল ইন্ডিয়া, আজকে বলছেন কালোধন উদ্ধার। কালোধন কত টাকা উদ্ধার হয়েছে সেটা বলো। আমরা কংগ্রেসের থেকে এই দাবি রাখছি, এই কালোধনের নামে মানুষকে, ভারতবাসীকে যে মানে হয়রানি করা হচ্ছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা কংগ্রেস প্রতিনিয়ত ভারতবাসীর পক্ষে, ভারতবর্ষকে রক্ষা করার জন্য আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর থানার উদ্যোগে পুলিশ সপ্তাহ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসডিপিও রাজীব সেনগুপ্ত ও ওসি সুব্রত চৌধুরী সহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে কৈলাসহর থানার উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও রাজীব সেনগুপ্ত, কৈলাসহর থানার ওসি সুব্রত চৌধুরী সহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা। কৈলাসহর থানার পক্ষ থেকে তাদের উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের অভিজ্ঞতা ও পরামর্শকে নিয়ে আগামী দিনে তা কাজে লাগিয়ে পুলিশ প্রশাসনকে আরো দক্ষ করে তোলার ব্যাপারে মত পোষণ করেন রাজীব সেনগুপ্ত। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী যারা আছেন তাদের সঙ্গে একটু বসে কথাবার্তা বলার আলোচনা, একটু ভাব বিনিময় করা, কেমন আছেন, আমাদের ভুল ত্রুটি কী কী আছে, ওনারা যেহেতু এবং অবসরপ্রাপ্ত সারা জীবন পুলিশের জন্য করে গেছেন, চাকরি মানুষের জন্য করে গেছেন, ওদের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা ওদের কাছ থেকে শুনলাম কী করতে হবে, কী করলে ভালো হবে। এই আর কি একটা জাস্ট একটা বলতে পারেন রিইউনিয়ন। শুধু মানে এই উপলক্ষে যারা এখানে এসছেন আমরা যাদেরকে অবসরপ্রাপ্ত কর্মীরা পুনরায় এভাবে আবার একত্রে সবাই কর্মস্থলে মিলিত হয়ে আবেগে ভেসে যান। এ ধরনের উদ্যোগ কৈলাসহর থানায় এই প্রথম। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মীরা। আমাদের সমস্ত রিটায়ার্ড পুলিশ কর্মীদের নিমন্ত্রণ করে সবাই এলাম, সেই সঙ্গে কথাবার্তা বললাম এবং আমাদের পুরানো লোক যারা যারা পেনশনে চলে গেছে সেই সঙ্গেও আজকে সাক্ষাৎ হলো খুশির কারণ, যেটা পুলিশের উপলক্ষে। এই তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রয়াস সভা অনুষ্ঠিত হয় খোয়াইতে। প্রয়াস সভায় সামিল স্কুল পড়ুয়া থেকে শিক্ষক, কর্মচারী, সাংবাদিক এবং সকল অংশের জনসাধারণ উপস্থিত ছিলেন। 2017 সালের পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার প্রয়াস সভার আয়োজন করা হয়। প্রয়াস সভার বিষয়বস্তু ছিল পুলিশের কাজ হল জনসাধারণ এবং পুলিশের মধ্যে সূত্র বন্ধন করা। পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোয়াই টাউন হলে প্রয়াস সভার আয়োজন করা হয়। উক্ত প্রয়াস সভায় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা পুলিশ বোর্ডের সদস্য হারাধন দেবনাথ, ডিআইজিপি ইউকে মজুমদার, বিধায়ক মনীন্দ্র দাস, খোয়াই জেলা শাসক অপূর্ব রায়, আগরতলা প্রেস ক্লাব সভাপতি সত্যব্রত চক্রবর্তী, পিটিআই চিফ রিপোর্টার জয়ন্ত ভট্টাচার্য, ডিডিএম কলেজের অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য, খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তী প্রমুখরা। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন শিল্পীরা। এরপর প্রয়াস সভায় আলোচনা করতে গিয়ে খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তী বলেন, আমি আশা রাখবো
ভবিষ্যতে 2017-তে যারা অপরাধ, যাতে আপনাদের সবার মনে একটা মানসিকতা তৈরি করতে হবে যে আমি অপরাধ করব না। এই মানসিকতা যখন আপনাদের মধ্যে সবার মধ্যে আসবে, তখনই সমাজে একটা মুক্ত অপরাধবিহীন সমাজ গড়ে উঠতে পারবে। এবং এই জন্য সবচেয়ে বেশি দরকার যেটা সচেতনতা। এখানে আছে অনেক স্টুডেন্ট, আছে কর্মী সমিতি, মোটর কর্মী ইউনিয়নের তারা, এবং তারা প্রত্যেকদিন স্টুডেন্টরা যেটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এইভাবে উড়া যাতে। উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষে 6 জানুয়ারি বর্ষাক প্রতিযোগিতা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি 7 জানুয়ারি বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করতে চলেছে খোয়াই জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাত্র একদিনের ব্যবধানে আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো বিশালগড়ে। ঘটনাটি ঘটে বুধবার মধ্যরাতে বিশালগড় থানাধীন প্রভুরামপুর এলাকায়। মাত্র একদিনের ব্যবধানে আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো বিশালগড়ে। ঘটনাটি ঘটে বুধবার মধ্যরাতে বিশালগড় থানাধীন প্রভুরামপুর এলাকায়। থানা দিয়ে চোরের দল নগদ 40,000 টাকা, 2 ভরি ওজনের একটি নেকলেস এবং একটি দামি মোবাইল সেট নিয়ে চম্পট দেয়। গৃহকর্তা সাইফুল ইসলাম এমনই অভিযোগ করে। সে জানায়, ওই দিন রাতে পার্শ্ববর্তী এলাকা থেকে মিলাদ মাহফিল শুনে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। ভোর 5টায় ঘুম থেকে তার স্ত্রী উঠে দেখে ঘরের একটি দরজা খোলা। চোরেরা দরজার নিচ দিয়ে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে ঘরে রাখা মূল্যবান জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনা তদন্ত করে সাইফুলের বাড়িতে যায় বিশালগড় থানার পুলিশ। বাড়ির মালিক সাইফুল ইসলাম জানায়, এই চুরির ঘটনায় তার 1,35,000 টাকার মতো ক্ষতি হয়েছে। 3 মাস হয়েছে সৌদি থেকে আইছি। সোনের জিনিস নিয়ে আসি 2 ভরির উপরে নিয়ে আসি, কানের জিনিস নিয়ে আসি মাল লেগা, আর একটা ওয়াইফাই জন্য নিয়ে আসি 2 ভরি স্বর্ণ, একটা নেকলেস নিয়ে আসি, টাকা কিছু আছে। ওই আমি এখান থেকে আমার পাশের বাড়ির জায়গা কিনছি, 2 লক্ষ টাকা জায়গা কিনছি, তাহলে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর 50,000 টাকা রয়েছে দরকার ভাই। মানে 50,000 টাকা আমি একসাথে দেনা 2 দিন করে নিয়ে ব্যাংকের থেকে টাকাটা নিয়েছি। 24,000 করে 48,000 টাকা নিয়েছে। আর 2 ভরি স্বর্ণ আসছিল আমার আলমারি ভাঙ্গা এখানে দরজা করে হিন করে সেটা 40,000 উপরে টাকাটা কিছু খরচ করছি, মানে 50,000 48,000 কিছু খরচ করছি, আর 40,000 উপরে টাকা নিয়েছে, আর 2 ভরি স্বর্ণ নিয়েছে, আর একটা সৌদি মোবাইল আসছিল, বিদেশি মোবাইল, দামি মোবাইল, ওইটাও নিয়েছে। যে সময় ঘটনা হয়েছিল আপনারা কোন জায়গায় ছিলেন? আমরা এখানে একটা অনুষ্ঠান ছিল আমাদের ভাতিজার বাড়িতে, এখানে অনুষ্ঠানের মধ্যে ছিলাম। এসে মানে 12টার সময় আমরা আইছি, এসে ঘুমাইছি যে আর করতে পারি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগে জমা পড়ল কৈলাসহর থানায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ জমা পড়ল কৈলাসহর থানায়। কৈলাসহরের পাইতর বাজারের বাসিন্দা নরসিং দাস কর্মসূত্রে আগরতলায় থাকেন। আগরতলা SBI শাখায় ওনার অ্যাকাউন্ট আছে। গতকাল যখন তিনি কৈলাসহরের পাইতর বাজার স্থিত এটিএম থেকে টাকা তুলতে যান, তখন এটিএম থেকে লেখা যে আনএবল টু প্রসেস। এটিএম এ গোলযোগ মনে করে তিনি পুরাতন মোটর স্ট্যান্ডের এটিএম এ গেলে একই সমস্যা দেখা দেয়। দুটি থেকে উনি টাকা হাতে পাননি এবং রেজিস্টার্ড মোবাইলে কোনো SMS ও আসেনি। পরবর্তী সময় ব্যাংকে গিয়ে এটিএম এর মাধ্যমে টাকা তুলতে গেলে দেখা যায় ব্যালেন্স নেই। পরবর্তী সময় অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে দেখা যায় 3 তারিখে দুটি উইথড্রল হয়েছে 4,000 করে, অথচ নরসিংবাবু টাকা পাননি এবং মেসেজও পাননি। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে এবং নির্দিষ্ট সময়ে টাকা আবার অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নোট বাতিলের পরে এটিএম এর উইথড্রল লিমিটেড বর্তমানে 4,500 টাকা। সেই সুবাদে একই দিনে কিভাবে 4,000 টাকার দুটি উইথড্রল অ্যালাউ করলো এটিএম তথা ব্যাংক এবং সংবাদ লেখা অবধি নরসিংহবাবু এখনো ওনার কাটা যাওয়া টাকা ফেরত পাননি। কবে পাবেন তাও বলতে পারেন না। তিনি বাধ্য হয়ে কৈলাসহর থানায় অভিযোগ করেন এবং ব্যাংকের কাছেও অভিযোগ জমা দেন। পাইতর বাজারে আমি এটিএম কাউন্টারে যাই, 4,000 টাকার জন্য আমি প্রেস করি, কিন্তু দেখা গেল যে সেখানে আনএবল টু প্রসেস, সেখানে টাকা পাইনি। দ্বিতীয়ত অ্যাক্সিস ব্যাংকে আসলাম, অ্যাক্সিস ব্যাংকেও একই অবস্থা, আনএবল টু প্রসেস। তাহলে কোনো ক্ষেত্রে আমাকে কোনো উইথড্রয়াল অ্যালার্ট মেসেজের আসে নাই আমার রেজিস্টার্ড মোবাইল। তখন ব্যাংকে সোয়াইপের জন্য আমার ছেলেকে পাঠালাম, আমিও প্রেজেন্ট ছিলাম। সোয়াইপ যখন করা হলো বললো যে আপনার অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। বলে না, আমার সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল, টাকা ওঠা পার হইয়া এখন 30 ঘন্টা 35 ঘন্টা হইয়া গেল, এখন পর্যন্ত টাকাটা রিভার্স হয় নাই। তাই আমি এখন এই থানার আশ্রয়ে থানাতে এখন আমি অভিযোগ জমা দিচ্ছি। থানা আমাকে আশ্বস্ত করছেন যে ওনারা ব্যাংকে যাবেন এবং ব্যাংক থেকে এটা করবেন। আমার সন্দেহ সাইবার ক্রাইম এতে জড়িত কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম।
আবারও কয়লা খনি ধসের ঘটনা ঘটেছে চীনে। বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ড্যাংফেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের, আহত 7। মেলাঘরে রাজঘাটে শুরু হলো দুদিনব্যাপী নীলমহল পর্যটন উৎসব 2017। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক, ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরীও। ভূমিকম্পের জেরে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় মৃত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার। উক্ত বিষয়ে মহাকরণে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী বাদল চৌধুরী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।